নমস্কার। গোটা উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আমি শিলিগুড়ির মেয়ে চিন্ময়ী। গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী থেকে যারা দেখছেন, যারা বুঝতে পারছেন আমার কথাগুলো, তারা অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার দিয়ে ছড়িয়ে দিন প্লিজ। আমি যেই কথাগুলো বলছি আমি বারবারই বলছি, কোনোটাই স্ক্রিপ্টেড না, কোনোটা লেখা না, কিছু না, পুরোটাই আমার মনের কথা। তো আজকে আমি একটা মনের গল্প বলতে চাই, যে গল্পের কোটেশন, আমি গরিব হতে চাই। হ্যাঁ, আমি গরিব হতে চাই। দুটি ছেলে খুবই ভালো, দুজন একসাথে পড়াশোনা করে, তারা কলেজ কমপ্লিট করে ইউনিভার্সিটির দরজায় গিয়েছে, নতুন। তো দুজন বন্ধু গল্প করছে যে দেখ, একে অপরকে বলছে যে দেখ, আমরা কোথায় জন্ম নিলাম বল। যদি আমরা টাটা, মুকেশ আম্বানি এসব ঘরে জন্ম নিতাম, তাহলে কি আমাদের এত স্ট্রাগল করতে হতো? এই বিজনেসের হালটাই গিয়ে ধরতাম, এই সরকারি কলেজেও পড়তে হতো না। তখন অপর একজন বন্ধু বলছে তার মা বিড়ি বাঁধে, বাবা শয্যাশায়ী, যে দেখ, আমি না ওই মুকেশ আম্বানি, টাটা, আমি ওদেরকে ফলো করতে চাই, ওদের মতো করতে চাই, কিন্তু আমি না ঠিক, আমি যতবার জন্ম নেব, যদি জন্মান্তর থাকে, তাহলে ঠিক আমি এই গরিব মা বাবার ঘরেই জন্ম নিতে চাই। কি সুন্দর কথা না? সত্যি, মানে এদের যারা মা, তারা রত্নগর্ভা। তো বলছে কেমন করে? দেখ, তুই গরিব জন্য একটা জিনিস নোটিস করেছিস, তোর পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, অথচ আমিও তো ওই একই পাড়ার পাশাপাশি, আমাদের সবারই নিমন্ত্রণ আছে, কিন্তু কিন্তু তোদেরকে ঠিক নেমন্তন্ন কেন করেনি? জানিস তুই কারণটা? বলে না, কারণটা তো জানি না, তবে দেখ, বিয়ে বাড়িতে যেতে আমারও ভালো লাগে না, অনেকের মাঝে গিয়ে ওই খাওয়া দাওয়া করা। গরিব মানুষ, দুটো মাছ বেশি খেয়ে ফেললে লোকে বলবে ওই সারা বছর তো খেতে পায় না, যুগ ধরে খেতে পায় না, তাই হয়তো আমার বাড়িতে এসে কারি কারি খাচ্ছে। তো এইসব কথার সম্মুখীন আমি হতে চাই না রে। ঠিক করে, বেশ করে, ওরা খুব ভালো মানুষ। তো দুজন এইভাবে কথা বলতে বলতে চলে যায়। আবার দ্বিতীয় দিন দুজন বন্ধু আবার ঠিক ইউনিভার্সিটিতে ওরা একসাথে যায়। আসার পথে যথারীতি গল্প হচ্ছে। বলছে শোন না, মাকে দেখছি বিড়ি বাজছে আর বলছে কোমরে অসহ্য ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা। আমি যতই বলছি দাও মা, আমি টিপে দিই, তোমার একটু আরাম মিলবে। মা বলছে না রে বাবা, তুই পড়াশোনা করছিস, তুই পড়াশোনাতেই মন দে। আমি না মনে মনে একটা কথা ভাবলাম, বুঝলি তো, মা তো আমাকে পড়াশোনার জন্য মোবাইলটা দিয়েছে, তো এই মোবাইলটা যদি আমি বিক্রি করি, যতটুকু টাকাই পাই না কেন, আমি না একটা চায়ের দোকান করতে চাই। বলে বলিস কি, চায়ের দোকান করবি? আরে বন্ধু বান্ধব মহলে কেউ তাকিয়ে দেখবে না রে, কি বলিস তুই এগুলো? ছোট মনে করবে লোকে। মানে মনে করুক না, এখনো করে, তখনও করবে। তো ছেলেটি না যথারীতি একটা চায়ের দোকান দেয়, মোবাইলটা বিক্রি করে একটা ছোট্ট একটা টেবিল চেয়ার কেনে, তার মধ্যে, ওর মধ্যেই পাট 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 করে সাজিয়ে চা পাতাগুলো রাখে, চিনিগুলো রাখে। আর ছেলেটির কিছু বই ছিল, সেই বইগুলো ওদের যেই, মানে মিক্সিটার মধ্যে আর কি, মানে প্লাস্টিকের মশলা রাখা হতো বাড়ি থেকে, সেই বইগুলো কিছু মহাপুরুষদের, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বাচ্চাদের নিয়ে জন্য কার্টুন, এই ধরনের বিভিন্ন বই রাখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কারণ যারা চা খেতে আসবে, তারা তো ও চা বানাতে বানাতে কিছুটা সময় যদি গল্পের বইটা পড়ে, ও ততক্ষণে বানানো হয়ে যাবে। এই করতে করতে ছেলেটি না খুব ভালো ব্যবসায় 6 মাসের মধ্যে ভীষণভাবে লাভ করে ফেলে। তো ছেলেটিকে সবাই ভালোবাসে এবং ওর চাটা খুব অমৃত বলে সবাই খায়। আর ওর ব্যবহারের জন্যই সবাই ওখানটায় যায় বেশি বেশি করে। আর একজন জানলে জানেন তো, 1-এর থেকে 2, 2-এর থেকে 20, 20-এর থেকে মানে 200, এরকম হতে সময় লাগে না। ভালো জিনিসের কাছে সবাই যেতে চায়। তো এরকম করে করতে করতে ও তারপর একটা ঠেলা গাড়ি কিনলো। ঠেলা গাড়ি কেনার পরে তারপরে চায়ের সঙ্গে সঙ্গে কি করলো, ওকে সবাই জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যে এই যে গ্রিন টি দিচ্ছ, রেড টি দিচ্ছ, মশলা টি দিচ্ছ, বিভিন্ন রকমের চা দিচ্ছ, মালাই চা দিচ্ছ, তো এই চায়ের মধ্যে তোমার এত কি জাদুকরি, তুমি কি দিয়ে বানাও ব্যাপারটা?
বলে যে দেখুন, আমি তো ছোটবেলা থেকে মাকে দেখতাম খুব সুন্দর সুন্দর করে এক এক রকমের চা এক এক দিন খাওয়াতো। মানে চা বলতেই যে আমরা প্রত্যেকদিন বুঝি যে এক রকমের চা খাচ্ছি, লাল চা কিংবা দুধ চা, এটা যেরকম হয় সেরকম না। আমার মা এরকম একটু একটু মানে ভাগ করে করে চাটা খাওয়াতো। বানাতে খুব, রান্না বান্না করতে উনি খুব ভালোবাসেন। তো আমার একদিন খুব কৌতূহল হয়, আমি দাঁড়িয়ে দেখি এবং বিষয়টা আমার খুব ভালো লাগে যে অতি কম সময়ের মধ্যে আমার মা জিনিসটা বানিয়ে ফেলে। এরকম দেখতে দেখতে আমি মায়ের থেকেই শিখি পুরোটা। তো আস্তে আস্তে ছেলেটিকে বলে, তুমি কোন চা পাতা ইউজ করো? তখন ছেলেটি বললো, এই যে আমি এই চা পাতাগুলো ইউজ করি। আমি কিন্তু আপনাদের খুব বেশি দামের চা পাতা দিই না, আমি যে চা পাতা দিই সেটা 10 টাকা দামের সিটি গোল্ড থাকে একটা, আর গ্রিন টিটা একটু কস্টলি তো হয়ে যায়। আর বিভিন্ন যে দারচিনি, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, বিভিন্ন গোলমরিচ মশলা টশলা দিয়ে, এগুলো আমারই হাতের তৈরি। আর যেটা মালাই টালাই বলছেন, এগুলো অল্প কাজু, অল্প পেস্তা, প্রতিদিন যতটুকু আমার লাভ হয় তার থেকে নিয়ে নিয়ে আপনাদের তো ওই কুচি কুচি করে ওপর দিয়ে একটু ছিটিয়ে দিই, তাতেই আপনারা এত ভালো বলছেন। তো আমি খুব বেশি যে মানে খরচা করি সেটা না, তাই লাভটা খুব কমই রাখি। তো বলছে, না তাহলে তুমি একটা কাজ করো, আমরা তো প্রত্যেকদিন আমাদের বাড়িতে চা লাগে, তো আমরা বড় বড় দোকান থেকে চা কিনে নিয়ে আসি চা পাতা, তাহলে আমি তোমার থেকে কিনবো, তাহলে তোমারও কিছুটা লাভ হবে। এরকম বলে তো বহু মানুষ ও কি করে, চা পাতা বেশ কয়েকটা চা পাতা, কয়েক রকমের চা পাতা ভাগে ভাগে এরকম চা পাতা উঠায়, উঠিয়ে চা পাতাগুলো বিক্রি করতে থাকে। এই চা পাতা বিক্রি থেকে শুরু হয় ওর জীবনের মোড় ঘোরা। শুনুন, যদি আমি মনে করি যে আমি তীর ধনুক চালাবো আর আমার লক্ষ্যটা যদি স্থির হয়, তাহলে আমি ঠিক জীবনের একটা জায়গায়, একটা পয়েন্ট অফ ভিউতে গিয়ে কষ্ট করে এগিয়ে যাবই। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। ছেলেটিরও হয়তো আমার মতোই বিশ্বাস ছিল, কনফিডেন্স ছিল পুরো। তো ছেলেটি ওই চা পাতা বিক্রি করতে থাকে। চা পাতা বিক্রি করতে করতে এরকম একটা সময় এসে যায়, ওকে একটা আরো বড় দোকান ভাড়া নিতে হয়। দোকান ভাড়া নিয়ে ও চা পাতাগুলো বিক্রি করতে থাকে। তারপর লাভের পরিমাণ যথারীতি বেড়ে যায়। ধীরে ধীরে একটা সময় গিয়ে ঠিক 5-6 বছরের মাথায় ও দেখে যে একজন বাইরে থাকেন উনি, তো উনি তার চা বাগানটা বিক্রি করে দেবেন। তো সেই সময় ও একটা চা বাগান কেনে এবং একটার থেকে চা বাগান করতে 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 আজকে বেশ কয়েকটা চা বাগানের মালিক। হ্যাঁ, তো শুনেও কত ভালো লাগলো। এবং তার মাকে যত্ন করা, তার মার যে আশীর্বাদ, বাবার আশীর্বাদ, সমাজের আশীর্বাদ, সবার আশীর্বাদ নিয়ে ছেলেটি আজকে অনেক দূর পৌঁছে গেছে। তো আমি বলবো যে কেউ হতাশ হবেন না। চাকরির বাজার সত্যিকারের খুবই খারাপ। এই কলকাতায় নিউজে যা শুনছি, এত শিক্ষিত বেকার চায়বালা, পাটনাতেও শুনলাম। তো এই নিউজে যেগুলো যেগুলো দেখি, বা হকারি যারা করে তাদের মধ্যেও প্রচুর মানে শিক্ষা জ্ঞান। আর সত্যি কথা বলতে কি, ওই গাদা গাদা বই পড়ে যদি বলি আমি এমএ পাস, আমি এমএ বিএড, আমি ডক্টরেট, হয় না। জ্ঞানের আলোর প্রদীপ যদি আপনার সারা জীবন টিপ টিপ করে জ্বলে, তাহলে আপনি এগোবেনই এগোবেন। এটাই ছিল আমার জিস্ট, মূল লক্ষ্য বলাটা। ঠিক আছে, আজকের মতো তাহলে আসছি। টাটা, আবার দেখা হবে সামনের সময়, সামনের সপ্তাহে। আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। জোর হাত করে, একদম কাকুতি মিনতি করে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, টাটা।